সো সিম্পল ইঞ্চি অ্যান্ড কি বলে অ্যাজ ইউজুয়াল এই ব্যাটারে বিদায় করে দিব, ডিলিট করে দিলাম, এগুলি কাটবো অ্যান্ড ফাইলে যায় ইম্পোর্ট। আমি যেখানে ওই যে ড্রয়িংটা ডাউনলোড করছি, যদি না করে থাকে ডাউনলোড করছি রাইট। তো ডাউনলোডটা কোথায় আছে সেটা হচ্ছে যে স্কেচআপ ব্যাচ 5। হ্যাঁ, সো এখানে স্কেচআপ ব্যাচ 5-এ আমি এই জিনিসটাকে ইম্পোর্ট করলাম এবং একটা সাইজ মতো আমি বসাই দিলাম। এখনও পর্যন্ত আমাদের প্রপার সাইজে আসে নাই। তো আমরা একটা কিছু করতে পারি যে মানে আমি জানি না যে এটা কত সাইজ আছে, বাট আমি মাপটা পেয়ে যাব। তো দেখা যাচ্ছে যে এটা 4 ফিট 5 ইঞ্চি। একটা দেয়ালের মাপ তো 4 ফিট 5 ইঞ্চি হয় না। আউটার ওয়ালের থিকনেস হয় 10 ইঞ্চি বা সেরকম কিছু। কিংবা আমি যদি একটু এই যে বড় দরজাটাকে যদি হিসাব করি তাহলে দেখবো যে 3 ফিট 4 ইঞ্চি হওয়ার কথা। তো এখানে আছে 23 ফিট সামথিং। তো আমি মোটামুটি ধরে নেই যে এই যে এইটা আসলে 10 ইঞ্চি আছে। তো এটাকে আমার 10 ইঞ্চি বানাইতে হবে, যেটা আছে 4 ফিট 8 ইঞ্চি। 4 ফিট 8 ইঞ্চি, দ্যাট ইজ ক্যালকুলেটর নিই বা যেভাবেই আমরা করতে চাই। 4 × 48 রাইট। তো 48 + 8, 48 + 8 হচ্ছে 56। হওয়ার কথা ছিল 10, হয়েছে হচ্ছে 56। তাহলে 10 মানে 5.6 গুণ বড় আছে। দ্যাট ইজ হচ্ছে কি রিভার্স যদি করে দেই, এটাকে উল্টায় যদি দেই, যেটা হবে সাইন্টিফিকের দরকার নাই, আমার স্ট্যান্ডার্ড হইলেই চলবে। 5.6 ডিভাইডেড বাই মানে ইনভার্স 0.17 সামথিং সামথিং আমাদের এই 1756 বা এইরকম এই কয়টা সংখ্যা নিলেই হবে। কপি করে নিলাম দশমিক সহ, বা মনে রাখি সংখ্যাটা। আমরা এটাকে ছোট করব, আমাদের স্কেল টুল নিলাম। এই আমাদের স্কেল টুল, ক্লিক করলাম, দেন হচ্ছে গিয়ে 0.17। আবার আমি পেস্ট করে দিই, Ctrl+V, আই ডোন্ট নো। হ্যাঁ, এটাই ভয় পাচ্ছিলাম যে পেস্ট করলো লাভ নাই। 1786, 17.1786 গুণ ছোট করতেছি, এন্টার। ও সরি, এখানে 0.1786 গুণ ছোট করলাম। আমরা দেখি যে আমরা হয়তো বা 10-11 ইঞ্চিতে চলে আসছি, হয়তো বা 9 সামথিং। এই যে দেখা যাচ্ছে যে একটু কম বেশি। তো আমাদের মনে হয় যে আমি ওকে আছি, মোটামুটি এটা হলেই চলবে। আমরা এটাকে ইচ্ছা করলে লক করে নিতে পারি বা আনলক, যাই হোক এটা লক অলরেডি আছে, সমস্যা নাই। এবার যেটা করব খুব সিম্পল গল্প। আমরা হচ্ছে গিয়ে যে এখানে একটা ক্লিক করব, দেন হচ্ছে গিয়ে যে এখানে ক্লিক করব, দেন এখানে ক্লিক করব, অ্যান্ড দেন এখানে ক্লিক করব। হ্যাঁ, উসুক, ওটা নিয়ে টেনশন করেন না। হ্যাঁ, আমাদের জাস্ট আমাদের তো বেসিক স্ট্রাকচারটা দরকার আর কি। হ্যাঁ, এটাই এটাই আর কি। সো মোটামুটি এটা ইয়ে গেল। অ্যান্ড দেন এটা 5 ইঞ্চির কাছাকাছি হওয়ার কথা, হয়তো বা একটু কম বেশি আছে। 6 ইঞ্চি আছে, রাইট, 6 ইঞ্চি আছে। 6 ইঞ্চি হলেও চলবে। এইটাও 6 ইঞ্চি। একটু কম বেশি হয়, এটা একটু খেয়াল রাখবেন যে আমরা দরকার হলে মিলাই দিব। অনেক সময় দেখা যায় যে মিলানো হয় না, তো এটাকে আমরা মিলাই দিব। আর এখানে দেখা যাচ্ছে যে একটা দেয়ালের জায়গা আছে, বাট এখানে কাউন্টার আছে, যেটা আমরা এনআইট ভাইয়ের প্রজেক্টে করছিলাম, লিজার এরকম টাইপের কিছু, রাইট। ওই জিনিসটা আছে। আর বাকি জিনিসগুলি তো সহজ জিনিস। আমরা ফার্নিচার বসাবো, ড্রয়িং করব, খুব ইজি একটা প্রজেক্ট। স্টুডিও অ্যাপার্টমেন্ট আমরা 9.5 ফিট হাইট দিয়ে দিই বাংলাদেশের হিসাবে। বাইরের দেশে হয়তো বা একটু বেশি কম, জানি না, বাইরের দেশের প্রজেক্ট করি না আমি। গরিব মানুষ তো, তো বাইরের প্রজেক্ট করি না। সো ডাবল ক্লিক অ্যান্ড ডাবল ক্লিক অ্যান্ড ডাবল ক্লিক।
এইটা ডাবল ক্লিক, এইগুলি সব উপরে উঠবে। এইটাকে কত হাইটে উঠাইলে স্টুল হাইট, তো আমি এখানে 42 ইঞ্চি দিলাম। এটা হ্যাঁ বলো। ওই যে আর্কিটেকচারের উপদ্রবে ঢুকছি না, মেসেজ আসতেই থাকে। টিচাররা মেসেজ দেয়, স্টুডেন্টরা মেসেজ দেয়, চলতেই আছে। আর কাস্টমারের মেসেজ দেয়। উম, এইগুলিতে একটু আচ্ছা জায়গা অসুবিধা নেই, ওগুলি বাদ দাও। 36 ইঞ্চি দিলাম, ঠিক আছে। আর সোফা, বেড, আর হচ্ছে গিয়ে কি বাথরুম, কিচেন, ওকে, নাইস, ভেরি গুড। আমরা এখান থেকে সুন্দর সুন্দর কিছু আইডিয়া পাবো। আর এখানে এরকম যে হচ্ছে গিয়ে যে অফসেট করে দেই 1 ইঞ্চি, 5 ইঞ্চি, 5 ইঞ্চি স্লাব সহকারে, ইয়ের ইয়ের স্লাব হিসাব করতেছি আমি। অ্যান্ড এখান থেকে যা আছে তার থেকে 5 ইঞ্চি পেছনে নিয়ে সামনে আনবো। এখানেও 5 ইঞ্চি স্লাব হবে, ওকে, ঠিক আছে। আর 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 কি, আর হচ্ছে হ্যাঁ, যেখানেই সোফা, স্টুডিও অ্যাপার্টমেন্টের হিসাব, যেখানেই সোফা সেখানেই বেডরুম, সব কিছু এখানে। আর যে কি বলে 3D ইয়ে স্কেচআপ, বেডরুম, সোফা, আপাতত সোফা খুঁজি, বেড বেড হাজার হাজার আছে আমার কাছে, একটা বসাই দিলে হইলো। বলো বলো, তোমার কথা খুবই অস্পষ্ট, নিজের একটু ভালোভাবে বলো। এই তুমি কি অন্যদিকে ইয়ে আসো, বা অলিউল্লাহ ভাই আপনি ইয়েতে একটু অফলাইন হয়ে যান, ওই যে ইয়েতে কি বলে গুগল মিটে একটু মিউট হয়ে যান। গুগল মিটে মিউট করে দেন, না হলে এটা ঝামেলা করতেছে। এবার লিজা না, অলিউল্লাহ ভাই আপনি এখনো মিউট অন নাই। এবার হয়েছেন, হ্যাঁ। লিজার এবার বলো। হ্যাঁ, আচ্ছা, সবই দিব, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। আর এইটা স্টুডিও অ্যাপার্টমেন্ট, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। স্টুডিও অ্যাপার্টমেন্ট থেকে কোনখান থেকে বা লিঙ্ক বা ছবিটা আমি দিয়ে দিচ্ছি, তাইলেই হইলো। মেন যেটা আমি চাবো যে এটা ক্যান বি এ অ্যাসাইনমেন্ট, এটা একটা অ্যাসাইনমেন্ট হইতে পারে, ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট। যদিও আমি বড় প্রজেক্টগুলিতেই আসলে অ্যাসাইনমেন্টটা করাতে যাচ্ছি, এটা ক্যান বি একটা অ্যাসাইনমেন্ট হতে পারে। তো আমি এটাকে শেয়ার করলাম দুজনের সাথেই, তিনজনের সাথেই, অ্যাকচুয়ালি তিনজন, বা তো তিনজনকে আমি রিকোয়েস্ট করবো যে যদিও ইকবাল ভাই নাই, তারপর ওনাকে জানাই দিব যে আপনি এই প্রজেক্টটা করে রাখবেন আর কি, ঠিক আছে। এনিওয়ে, আমরা দেখতে পাচ্ছি যে কোনো রকম জানলা দেওয়া হয় না, যেটা আনরিয়েলিস্টিক কথাবার্তা, ঠিক আছে। তো আমরা এখানে জানলা দিব আমাদের মতো করে। আসলে ওটা মানে একটা জাস্ট করে রাখছে আর কি, আইডিয়া আইডিয়া জেনারেট করার জন্য। সরি, ইমেজের মধ্যে ছিল না, আপনি দেখেন ইমেজটা, আমি আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি। একটাই দরজা, দুইটাই দরজা, কোনো রকম জানলা নাই, একটা টিভি দেখতে পাচ্ছি, যেটাও একটু আনফিজিবল জায়গায় মনে হচ্ছে, মানে আর কি ওই জায়গায় টিভি হয় না কখনো। হ্যাঁ যাই হোক, এটা কী করছে জানি না। অন্য একটা ভালো কিছু খুঁজতেছিলাম, এর আগের কোনো একটা ব্যাচকে পড়াইছিলাম, সেইখানে একটা ভালো স্টুডিও অ্যাপার্টমেন্ট পাইছিলাম, কিন্তু এগুলি সেভ করে রাখা হয় না, বা রাখলেও হারায় যায় আর কি, এটাই সমস্যাটা, মেন সমস্যাটা এখানে। হ্যাঁ, ওকে। সো আমরা যেখানে ছিলাম যে আম, আমরা বেড অ্যান্ড সোফা অ্যান্ড সোফার ডাবল একটা, সিঙ্গেল একটা, ঠিক আছে। সোফা ডাবল একটা, সিঙ্গেল একটা, সিমিলার টাইপের কিছু খুঁজতেছি। আই থিঙ্ক যে দ্যাট উইল ডু, বা এটা যেতে পারে, বা অন্য আরেকটা যেতে পারে। সাথে দিয়ে একটা টি টেবিল, এইটা তো তিনটা আলা, অসুবিধা নাই। আমরা এখান থেকে কি করব, যে এটা নামা মাত্রই এটাকে ইম্পোর্ট করব, ফাইল, ইম্পোর্ট, আচ্ছা। তো এখানে ডাউনলোডসে আমরা হয়তো ইয়ে পাবো, আমাদের ইমেজ না, আমরা স্কেচআপ ফরম্যাটের ইয়ে দিব। ডবল ক্লিক করলাম, ভিতরে গেলাম,
এখানে ডাবল ক্লিক করলাম অ্যান্ড এটাকে বাইর করে দিলাম। আর বাকিটা বুঝতেই পারতেছি যে কী করতে হবে। তারপরে এটাকে এটাকে এখানে বসায় দিলাম, এখানে একটা ওকে, এখানে বটম লেভেল থেকে আমরা এটা করতে পারি, বসাইতে পারি। অ্যান্ড এটা গেল, এটা বসে গেল। আর এখানে ডাবল ক্লিক করলাম, 90 ডিগ্রি। ওকে, সো এটাকে বসাই দিলাম। টি টেবিল, স্কোয়ার সাইজের টি টেবিল। আমি বেশি কিছু করব না, আমি আসলে সময় নষ্ট করব না, জাস্ট জিনিসগুলি দেখাইতেছি। আর কিছু বেসিক জিনিস এবং সাথে রেন্ডার, হ্যাঁ এইগুলি আর কি। তো যাই হোক, আমরা টি টেবিল এটা এনাফ, এটা হইলেই চলে, বা এরকম হইলে চলে, বা যেটাই হোক, এটা হইলেই হইলো আর কি, ফর নাও, কাজের জন্য আর কি। তো ইম্পোর্ট দেন হচ্ছে গিয়ে যে টি টেবিল এখনও নামে সারে নাই, তো ততক্ষণ আমরা বেডটা নামায় ফেলাই, বেডটা বসা দিই। বেড এখানে দেখা যাচ্ছে যেটা বে টি টেবিল, মানে আমি একটু অপোজ করতেছি যে, সরি, আমি আসলে টিভিটা কোনোভাবে ওখানে বসাইতে চাই না, আমি অন্য কোনো অপশন খুঁজতেছি। এটা আমার মনে হয় যে ওইটা ছাড়া অপশন কি আছে আদৌ। এক তো বাথরুমের টেবিলের দরজায় লাগানো যায়, তাও ঠিকভাবে লাগানো যায় নাকি আল্লাহ জানে। আম, এরা তো কোনোভাবেই দেখতে পাবে না টিভি, এদের পিছনে ঘুরে, যদি টিভি দেখতে দেখতে খাওয়ার ইচ্ছা হয় কারো। হ্যাঁ, ওইদিকে ঘুরে থাকলে অবশ্য আলাদা কথা। আর ওকে, নাইস। আমরা ও পুরাটা এক গ্রুপ হয়ে গেছে না, এটাকে কন্ট্রোল এক্স দিলাম, না গ্রুপের মধ্যে ঢুকে গেছে, তো কন্ট্রোল ভি দিয়ে এটাকে বাইর করে দিলাম, যাতে আলাদা আলাদাভাবে আমি এডিট করতে পারি প্রত্যেকটা জিনিসকে। হ্যাঁ, খেয়াল করবো যে নিচে যেন ঢুকে না যায়, মানে এইটুকু ঠিক আছে, দ্যাট উইল ডু। আর এরপরে আমরা দরজা, জানলা তো এখনও দেই নাই, জানলা দিব। আর হচ্ছে গিয়ে যে ইম্পোর্ট, আমরা হচ্ছে গিয়ে যে টি টেবিলটা আমরা পেয়ে গেছি। টি টেবিলের টেক্সচার যদি চেঞ্জ করার ইচ্ছা হয় করতে পারি। আর এটা টি টেবিলটা কত দূর, টি টেবিল যতটাই বড় হোক তার সঙ্গে ছবিটাও অনেক বড়। আর সাথে দিয়ে কি জানি ডোম লাইট, এটা মনে হয় ভিরেতে কাজ করা হয়েছে। তো ভিরে যারা ইউজ করছেন তাদের জানেন যে ডোম লাইট বলে একটা অবজেক্ট আছে, কোনো দরকার নাই আমাদের ডোম লাইটের এখানে। তো এখানে টি টেবিলটা আমরা বসাই দিছি। সঙ্গে মদের বোতল আছে, যেটা আমার পছন্দ হয় নাই, সো আমি এটা বিদায় করে দিলাম। ওকে, মদ খাওয়া যাবে না বাংলাদেশে বসে বসে। ওকে, এনিওয়ে, গেল এটা। টিভি নিয়ে আমি চিন্তা করতেছি, বাকি থাকে স্টুল। আচ্ছা, স্টুল যদি এটা হয়, আচ্ছা ছোট স্টুল, 42 ইঞ্চি হয় অনেক সময় হাইট, STOOL স্টুল, ভালো একটা স্টুল দিয়ে দেবো যেটা আমরা ইউজ করতে পারি। মোটামুটি এই টাইপের স্টুল, একটু মডারেট বাসা বাড়ির জন্য ওকে ফাইন। তো ওই এরকম, এবং আমার মনে হয় যে হাইটটা একেবারে খারাপ না, যেটা আছে সেটাই ঠিক আছে। বাকি এরকম ঘুরাই দিলাম, ঘুরাই দিলাম। অ্যান্ড হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা জিনিস আমি আঁকবো, চেষ্টা করব আঁকার। 1 ঘন্টা হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো ঝামেলা হবে না। ওইখানে হিডেন জিওমেট্রি আছে না, আচ্ছা থাকুক, সমস্যা নাই। আমি আসলে হিডেন জিওমেট্রি ওকে করতে চাচ্ছি, এখানেও আর একটা জিওমেট্রি ওকে করতে চাচ্ছি। দরকার হলে জিওমেট্রিটাকে আমি একটু আনহাইড করি আর কি, ভিউ আনহাইড অল। অ্যান্ড হচ্ছে গিয়ে যে একটু মনে হয় আমাদের ডান বাম আছে দেখতে পাচ্ছি, তো ডান বামটা মিলাই দিব, কারণ অনেক সময় কাজ করতে প্রবলেম হয়। হ্যাঁ, আচ্ছা এই ক্ষেত্রে প্রবলেম হবে না খুব একটা। হ্যাঁ, তো যাই হোক, এটাকে আবার হাইড করলাম। উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে আমি এখানে একটা স্ল্যাব তৈরি করব। আমরা যদি 9.5 ফিটে থেকে থাকি, তাহলে 2.5 ফিট নিচে আমাদের নামতে হবে। হ্যাঁ, 2.5 ফিট নিচে নামতে হবে। এই জিনিসগুলি তো লিজার আমার থেকে ভালো, সো ভুল হইলে বইল।
আচ্ছা ঠিক আছে। সো এখানে ইয়ে দিলাম। আর বাথরুম মানেই হচ্ছে জানি না ক্যাট ডোর থাকবে নাকি বা এরকম কিছু। চাইলে তো আমরা এখানে একটা ফলস স্ল্যাব তৈরি করতে পারি, দরকার নেই। ফলস স্ল্যাব করা যায় আর কি, বাট আপাতত থাক। আর এখানে ওয়াশিং মেশিন না ফ্রিজ? আচ্ছা যাই হোক, ফ্রিজ ধরে নেই, ওয়াশিং মেশিন হওয়ার কথা না। ফ্রিজ, ফ্রিজ তো লাগবে, ওয়াশিং মেশিন না হইলেও চলে। হুম। অ্যান্ড এখানে হচ্ছে গিয়া চুলার স্ল্যাব। ফ্রিজের জন্য কোনো স্ল্যাব দরকার নাই। সিঙ্কের জন্য একটা ইয়ে। আর যদি চাই উপরে আপার ক্যাবিনেট দিতে পারি। আমরা এটাকে 33 ইঞ্চি বাংলাদেশের হিসাবে 33 ইঞ্চি দিলাম। এইটাকে 28 ইঞ্চি দিলাম। 28, 30, 30 দেওয়াই ভালো। যাই হোক, একটু কিপটামি করলাম আর কি। আহ, আচ্ছা, এখানে 5 ইঞ্চি থিকনেস, 4 ইঞ্চি থিকনেস, আমি যেটাই করি। এখানে আমরা দিলাম একটু ডাউন করে দিলাম একটু, অ্যান্ড এটা দিলাম। আর এখানে, এখানে হচ্ছে এখানেও 5 ইঞ্চি। দেন হচ্ছে গিয়ে যে এখানে লাইন টেনে দেবো। অফসেট করাটাই সহজ রাস্তা সবচেয়ে এইসব সিচুয়েশনগুলিতে। অ্যান্ড এটাকে ডিলিট করে দেব। ডিলিট করে আমরা যদি এখানে ক্যাবিনেট দিতে মানে ক্যাবিনেট দিতে চাই, বটম ক্যাবিনেট ডিভাইড করব, রাইট বাটন ডিভাইড। 1.4 ইজ পারফেক্ট, মানে 16 ইঞ্চি। তাহলে বোর্ড ওয়েস্টেজ হবে না। হ্যাঁ, আমি মনে হয় ভুল বলছিলাম কোনো ব্যাচে যে 18 ইঞ্চির কথা, বাট 18 ইঞ্চি আমি এটা ভুল বলছিলাম, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। যদি কেউ মানে অন্য ব্যাচে মানে যে যাই হোক আর কি, এই ব্যাচের যদি কেউ জেনে থাকেন অন্য, মানে এটা নোট করে রাখেন যে এটা 16 ইঞ্চি হবে, 18 ইঞ্চি না। হ্যাঁ, 18 ইঞ্চি না, হ্যাঁ 16 ইঞ্চি হবে, রাইট। বোর্ডের ওয়েস্টেজ হবে না 16 ইঞ্চিতে। তো এটা সরি এটা 0.5 হলেই হবে, 0.5। অ্যান্ড এখানেও থিকনেস। এখানে আমাদের মনে হয় ড্রয়ার দিলে খারাপ হয় না। আমি একটু লেন্থটা দেখি যদি ড্রয়ার দিই। না না না, জানি না। সো এখানে আমাদের হচ্ছে যে ডিভাইডেড বাই, এখানে সরি আমি এখানে ইয়ে করতে চাচ্ছি, ডিভাইড 1, 2, 3 লিজার। ও এখানে সাইনবোর্ড লাগানোই লাগবে যে ফটোকপি হয় না, বিরক্ত হয়ে যাচ্ছি ক্লাস করার সময় এইসব গল্প। হ্যাঁ, বললাম যে ওই যে ফটোকপি হয় না, এই সাইনবোর্ডটা লাগাইতেই হবে। ফটোকপি মেশিন কিনে রাখছি নিজের ইউজের জন্য, এটা এখন বিরক্ত করে আর কি। হ্যাঁ, যেই টাকাই হোক, 5 টাকা করে দিক তাও করবো না। পিছিয়ে বলা বাইনের বেতন দিবে কেটা? কয় টাকার ফটোকপি হয়? আচ্ছা যাক, এখানে 0.2 এন্টার। জাস্ট এগুলি থিকনেস কী জন্য, এই থিকনেসগুলি হচ্ছে বা 0.1 দিলে আরও ভালো। কারণ এই থিকনেসগুলি দিয়ে আমি জাস্ট খালি বোঝাচ্ছি যে এখানে একটা জিনিস আছে, সেপারেট হচ্ছে এখানে জিনিসটা, ঠিক আছে? এই আর কি, এটা বোঝানোর জন্য। আচ্ছা, দুইটা তো স্ল্যাব দরকার নাই, রাইট লিজার? দুইটা স্ল্যাবের কি দরকার? ডবল ডবল হয়ে যায়। তো আমি এটাকে কাটলাম, কাটলাম কাটলাম কাটলাম, অ্যান্ড ক্লিয়ার। ওকে, নেক্সট হচ্ছে যে এরকম যে আমরা এখানে একটা সিলেকশন করব, এখানে একটা সিলেকশন করব, এই জিনিসটাকে আমি কপি করে নিচে নামায় নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে, নাইস। এটা
ওকে, নেক্সট যে এখানে আম, এখানে আমরা হচ্ছে গিয়ে যে কি বলে ওইটাও 0.1 বা 0.2, সে আগের মতোই পার্থক্য দিলাম। ক্লাসগুলি শেয়ার করার সময় একটু ফিল্টারিং করে দিতে পারলে খুবই ভালো হতো, মানে আপনাদের সঙ্গে না, এটা আমি জানি যে এটা হয়তো বা অন্য কারো কাছে যাবে, এটা সমস্যা নাই, বাট এই জন্য আর কি বলতেছি যে অন্য কারো কাছে গেলে এই যে উল্টাপাল্টা কিছু কথা কওয়া হইতেছে, ওইগুলোই আসলে রেপুটেশন খারাপ করে। আচ্ছা, যাজ্ঞা। সো নেক্সট কাজ হচ্ছে যে হ্যাঁ আমরা ইয়ে করছি, আমরা চাই তো আপার ক্যাবিনেট করতে পারি। আপার একটা ক্যাবিনেট হইলে খারাপ হয় না, কারণ এখানে আম, আমাদের কিচেন হুড তো দরকার। সো আমি একটা আপার ক্যাবিনেট, টোটাল 7 ফিট হাইটে আপার ক্যাবিনেট, মিডল ক্যাবিনেট করব না, তো 7 ফিট হাইটে আমি হচ্ছে গিয়ে আপার ক্যাবিনেট করতেছি। মিডল ক্যাবিনেটও করা যায়, যায় না তা না, বাট এতটুকু জায়গার মধ্যে মিডল ক্যাবিনেট আই ডোন্ট মানে থিঙ্ক যে এটা একটা ভালো আইডিয়া হবে, বাট এনিওয়ে আমরা করতে পারি। আপার ক্যাবিনেটের একটা বড় প্রবলেম, হাইট, মানে আমাদের এরকম 18 ইঞ্চি ডেপথ দিব, হাইট এত বেশি হয় যে এখানে উঠতে গেলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। সো ওখানে আমরা খুব বেশি কমন কিছু রাখি না আর কি, মানে ইয়ে যেটা প্রবলেমেটিক জিনিস, মানে যেটা খুব একটা দরকার না। যাই হোক, 4 সেগমেন্টে 5 সেগমেন্টে 6, 7-এ 1-6, এবং 8-এ হচ্ছে গ্যাস। হ্যাঁ বলো। ও সরি সরি সরি। হ্যাঁ, 8-এ হচ্ছে গিয়ে যে ওই ছিলাম 8-এ, রাইট। ও সরি সরি। ডিভাইড, এগুলি আসলে ঝামেলা করে। হ্যাঁ, 8 পার্টে আমি যদি দেই তাহলে আমার জিনিসটা পারফেক্ট হয়। হ্যাঁ, মানে আমি অ্যাকুরেটলি জিনিসটা করতে পারতেছি। তো এখানে 0.1 আর 0.1 ভিতরের দিকে, এটাই ভালো হয়। 0.1 এন্টার। 0.1 একদম চিকন হয়ে যায়, বাট এনিওয়ে চলবে। এই কালো কালারটাই আমরা ইউজ করব সব জায়গায়। ওই ড্রয়ার ইউনিটের ক্ষেত্রে একটু বেশি দিয়ে ফেলাইছি। আজকাল যেটা হ্যান্ডেলের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, হ্যান্ডেলের তো একটা গল্প আসবেই। হ্যান্ডেলের ক্ষেত্রে সবচেয়ে বেশি চলে প্রোফাইল হ্যান্ডেল, বাট আমি প্রোফাইল হ্যান্ডেল এই টিউটোরিয়ালে যাব না, আমি যাব হচ্ছে গিয়ে নর্মাল হ্যান্ডেলের ক্ষেত্রে। সো আমরা হ্যান্ডেল ক্রিয়েট করতে যাচ্ছি ফর নাও। তো কিভাবে, এখানে খুব সিম্পল একটা রেক্টেঙ্গেল টানেন, মাপ দরকার নাই, মাপ হইলে ভালো, মাপ না হইলে অসুবিধা নেই, কারণ আমরা ওটাকে স্কেল করে নিব। হ্যাঁ, ঢাউস মাপের না, অনেকে দেখি যে 3D ওয়্যারহাউসে তো সবাই ডিজাইন দিতে পারে, এটা একটা প্রবলেম। যে ইচ্ছা সে ডিজাইন দেয়, তো এটা একটা প্রবলেম হয়ে যায় যে সে ইচ্ছা মতো ড্রয়িং দেয় আর কি, ঠিক আছে, তো এটা একটা প্রবলেম হয়ে যায় আর কি। তো এখানে আমি মেটালিক কালার দিয়ে দিই, আই থিঙ্ক গোল্ডেন কালার। আচ্ছা, এই গোল্ডেন কালারটা আমি একটা জায়গা থেকে নিব, অন্য জায়গা থেকে, এখান থেকে না। এনস্কেপের এনস্কেপের ম্যাটেরিয়াল লাইব্রেরি ক্লিক করলাম, এনস্কেপের ম্যাটেরিয়াল লাইব্রেরি মেটাল ক্লিক করলাম, গোল্ডেন কালার বা ব্রাশ কালার যেটা ইচ্ছা, গোল্ডেন কালার স্টেইনলেস, ডবল ক্লিক, ডবল ক্লিক, মানে একটা সিঙ্গেল ক্লিক, ইম্পোর্ট, ইম্পোর্টে ক্লিক করলাম, দেখা যাচ্ছে যে একটা কি বলবো গু কালার। ওকে, এই গু কালারের একটা কিছু আসছে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা অ্যাকচুয়ালি গু কালার না, এটা গোল্ডেন কালারই। এটা যাই হোক। হ্যাঁ, তো এখানে আমরা যেটা হচ্ছে যে রাইট বাটন মেক গ্রুপ, এই কালার নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আসলেও কাউকে দিবেন না, আপনার দিলে কিন্তু টিউটোরিয়াল আপনারা অর্জিত হইলে আমি কেন দেয়ই বা না আর কি। ওকে, সো যা মনে চাইতেছে তাই মুখ দিয়ে বলতেছি আর কি। এই এবার এই জিনিসটাকে আমি নিয়ে যে জায়গায় জায়গায় বসায় দেব।
এখানে বসাইলাম প্রথমটা, হয়তো বা দেখা এইখানে বসাইলেই তো আমি বুঝতে পারবো যে কাহিনী কি, মানে কম বেশি কি হয়েছে। আমার মনে হয় মোটামুটি ওকে। আর যদি একটু কম বেশি লাগে তো এখানে এটাকে স্কেল করে নেন, হালকা, বেশি না। এইটাকে হালকা একটু স্কেল, নর্মাল বাদ দিয়ে আপনি একটু কমপ্লিকেটেডের দিকে গেলে ওয়্যার হাউসে যাওয়া ভালো। দুইটা দুইটা একটা, দুইটা একটা, অ্যান্ড হচ্ছে গিয়ে যে এই ড্রয়ার ইউনিটের ক্ষেত্রেও তাই। অ্যান্ড দেন এইটা, অ্যান্ড দেন এইটা, দেন হচ্ছে গিয়ে এটা। ওকে, ডিভাইডেড বাই 2x, মানে বেশ কয়েকটা ভাগ করে দিলাম। আর এরপরে ভেজাল শুরু হচ্ছে যে উপরেরটা, উপরেরটাতে কাহিনী অন্যরকম। আর ওখানে একটা কিচেন নোট বসবে, আর একটা ফ্রিজার বসবে নিচে, আর বার্নার বসবে নিচে, রাইট। সো এখানে আমি ক্লিক করলাম, দেন হচ্ছে গিয়ে যে লাস্টেরটাতে বসাই দিই ডাবল ডাবল। যদি ইয়ে প্রবলেম হয় তাহলে আমরা ঠিক করে নেব। ডিভাইডেড বাই 4x, আই থিঙ্ক যে এটা কাজ হবে। না, হয়নি আসলে ওইভাবে না যায়, আমি হচ্ছে গিয়ে যে সিঙ্গেল সিঙ্গেল একটু একটু মানে ভদ্রলোকের মতো কাজ করি। এইটাতে একটু সরে যেতে পারে, এই সরে যাওয়াটা ঠিক করতে হবে আর কি। তো ডিভাইডেড বাই 3, না ডিভাইডেড না, এবার হচ্ছে গিয়ে 3x কপি। আই থিঙ্ক একেবারে গায়ে গায়ে লাগে গেছে, কোনো দরকার নাই চেঞ্জ করার। সো নেক্সট ফ্রিজ বা রেফ্রিজারেটর। বানান ঠিক লিখছি, না লিখলেও সমস্যা নাই, ও সাজেস্ট করে দেবে। না সাজেস্ট করবে না এক্ষেত্রে, গুগল, গুগল থেকে বানানটা নিয়ে নেয় ভালো অনেক সময়। রেফ্রিজারেটর কপি পেস্ট, কি পড়ায় বানানো জানে না। সমস্যা নেই, আজকাল গুগলের জামানায় আমরা কেউই বানান বেশি একটা জানি না। তো ফিল্টার সহ ডবল ডোর, যেটা ইচ্ছা। আমার জায়গা দেখে নেই কতটুকু আছে। জায়গা তো ভালোই আছে, 3 ফিট 6। আই থিঙ্ক ডবল ডোরেরটা নিতে পারবো, রাইট। আবার মেসেজ দিচ্ছে কেরা, তো ডবল ডোর এইটা নামাই ফেলাইলাম। নির্দেদা কিচেন হুড আছে অলরেডি, তারপর কিচেন হুড, ফ্রিজারও ছিল। আর হচ্ছে যে কিচেন হুড, দেন হচ্ছে গিয়ে বার্নার, আর কি কি লাগে। টিভি, টিভিটা বানাবো, হাতে বানাবো। আর ওকে, দ্যাটস নাইস। এটাই নিলাম কেন, কারণ একটু ইয়ে দরকার আমাদের, জায়গা দরকার, স্পেস দরকার। মানে সে কিছু অংশ ইয়ের বাইরে থাকবে, হুডের ইয়ের বাইরে থাকবে, কী বলে, ক্যাবিনেটের বাইরে থাকবে, সেটাই আমি চাচ্ছি। এটাকে মোটামুটি 60-62 ইঞ্চি উপরে উঠাবো আমরা টোটাল। হ্যাঁ, তো ঠিক আছে, আনুমানিক আমরা 60-62 উঠাবো। আর যদি আপনার প্রবলেম হয় জানতে, তো এখানে বই একটা আছে, যে বই হচ্ছে গিয়ে যে ওই নামটা ভুলে গেলাম, এর নামটা হচ্ছে, মনে করি, হ্যাঁ, টাইমস অফ স্ট্যান্ডার্ড, রাইট। হ্যাঁ, টাইমস অফ, অসুবিধা নেই, আমাদের গুগল মামা আছে, গুগল মামা বলে দিবে যে কিচেন, ওই বইটা কিনে ফেলাবে না, কিচেন হুড কাজ করার জন্য, হাইট, ঠিক আছে। সো এখানে কিচেন হুড হাইট, চুলা থেকে দেখা যায় যে, হ্যাঁ, 30 থেকে 36, এটাই আর কি মোটামুটি। 30 থেকে 36 আপনি, এখানে যদি আমি দেখি যে এটা 30 থেকে 36 আছে নাকি, ধরে নিই 30, আমি একটা লিখলাম, দেখা যাচ্ছে একটু ইয়ে আছে, উপরে নিচে আছে, আমরা এটাকে উঠাই দিব। ওকে, আমরা একটু ভিতরের দিকে দাবাই দিই হালকা, 30 কম হয়ে যায় না, একটু 32-33 দিয়ে দিই, 3 ইঞ্চি।
ওকে ফাইন। আর এই টেক্সচার আমার পছন্দ হয় নাই, সো টেক্সচারের এই টেক্সচারে গুলি মারি অন্য টেক্সচার নিয়ে আসি। এটা হলেই চলবে, এখানে আমরা ইয়ে দিতে পারি, বা সিলভার কালার বা যেটা ইচ্ছা আমরা দিতে পারি, কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে গিয়ে বার্নার নিব, আর সিঙ্ক নিব, সিঙ্ক বাকি আছে। সো বার্নার, বার্নার যেহেতু স্টুডিও অ্যাপার্টমেন্ট বাইরের, সো সেই হিসাবে 4 বার্নার 2 বার্নার ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। জাস্ট ওই সাইজ অনুযায়ী আমরা মিলাই দিতে বললে হইলো, ওই সাইজ অনুযায়ী আমাদের বসবে আর কি। এটা যে একটু বেকায়দাভাবে আছে। আর আমাদের সিঙ্ক, আচ্ছা আমি সবই নামায় রাখছি, সো আমি এখান থেকে নতুন করে খোঁজার কিছু নাই। SINK আসছে, যেটা আসছে সেটাই, আপাতত নতুন করে খুঁজতে পারবো না, সময় নাই। তো এই যে বটম পার্টটা এটাকে দাবায় দিব। ওকে, নাইস, এখানে বসে গেছে। এতক্ষণ পর্যন্ত একটা দুঃসাহসী কাজ করে আসছি, সেই দুঃসাহসী কাজটা হচ্ছে ফাইলে যায় সেভ বা সেভ এস বাটনটা তো আমি চাপ দেই নাই, বাট এতক্ষণ দুঃসাহসী কাজ করলো, এখন আর সামনে আগাইতে সাহস পাচ্ছি না। কেন? কারণ আমি ইন্টারসেক্ট ফেস করব। খুব খেয়াল করবেন, যাই করেন তাই করেন, ইন্টারসেক্ট ফেস রেন্ডার তৈরি চালু করা এইসব সময়গুলিতে ভুলেও সেভ না করে তো পার হবেন না। তো ইন্টারসেক্ট ফেস উইথ মডেল অনেক সময় তো দ্রুত হয়ে যায়, ভাগ্য ভালো, অধিকাংশ সময় দ্রুত হয়ে যায়, কিন্তু কিছু কিছু সময় আপনাকে চুনা লাগাই দিবে, সেই জন্য আর কি এটা খেয়াল রাখবেন, ঠিক আছে। তো এখানে 3 ইঞ্চি দিয়ে আমি হচ্ছে গিয়ে যে ইয়ে পর্যন্ত আমি হচ্ছে একটা মোটামুটি সাইজ পর্যন্ত একটা জানলা বানাইলাম, স্ট্যান্ডার্ড হইতে হবে না আমাকে, মোটামুটি একটা জানলা হইলেই হইলো। আর এদিকে কি ইয়ে আছে, ওয়াল আছে, না বল তো আছেই। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার অ্যান্ড ক্লিয়ার করে দিলাম। এখানে আমি একটা ইয়ে দিয়ে আমি কি করব, সেই 1001 বিট প্লাগ ইনে যাব, যদি না থেকে থাকে, ঠিক আছে, অন করে দিব। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে এটাকে সিলেক্ট করে ডিভাইড সিলেক্টেড ফেস ইন্টু প্যানেল 1 and 2। 1001 বিটের আরও গল্প আছে, যেগুলি আমরা আরও ক্লাস করতে করতে তো বুঝবো, ঠিক আছে। আজকে একটা কাহিনী দেখি যে গ্রিল গ্রিল কীভাবে দিব। এইটার অনেকগুলি কাহিনী, ফটোশপে আমরা গ্রিল তৈরি করতে পারি, নেট থেকে আমরা গ্রিল নিতে পারি, বা যে কোনো কিছু আমাদের কাছে ইয়ে আছে। খেয়াল রাখতে হবে, যাই করি আমরা কি ফটোশপে একটা বানায় দেখাবো 2 মিনিটে? না, বেশি দেরি হয়ে যায়, আমার রিক্স হয়ে যায়। সো আমি এখানে কি করি, পরের দিন মনে করাই দেবেন যে ওইটা আমি ইয়ে করব, ফটোশপে একটা গ্রিল বানায় দেখাবো। টেক্সচারে আমি গ্রিল বানায় রাখছি বা নিয়ে রাখছি, সো এই গ্রিল আমি ইউজ করব এখন, যেটা ফটোশপে বানাইছি আর কি। এটা ওটা যদি সুন্দর হয় না বলবেন, বাট করতে হবে আর কি, আপাতত টেম্পোরারিলি এটা কাজ চালানোর জন্য আর কি। আর গ্রিল অত ম্যান্ডেটরি আমাদের ইস্যু না, বাই দ্য ওয়ে, হইলে হইলো, না হইলে না হইলে আর কি। আচ্ছা, আর এই ফ্রেমটাকে মেটালিক ফ্রেম দিব, মেটাল, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে ডবল ক্লিক কিছু বলতে চলে যা, শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলো বলো, শুনতেছি। গ্রিল তো লাগবেই, গ্রিল দিচ্ছি তো, গ্রিল আমি না করিনি তো, কিন্তু গ্রিলের তৈরি করা ডিজাইন করাটা এই মুহূর্তে দেখাচ্ছে না কীভাবে গ্রিল ডিজাইন করবো আমি আর কি, ঠিক আছে। তো এনিওয়ে, ওটা পিএনজি ফাইল, পিএনজি। তুমি গ্রিল ডট পিএনজি দিয়ে গুগলে সার্চ করে দেখো পাও নাকি। আচ্ছা ওটা পরের হিসাব, আমি এটা পরে আলাপ করতেছি, ঠিক আছে। আমি আগামী ক্লাসে গ্রিল তৈরি করা শেখাবো, স্কেচ আপেও এবং কি বলে ফটোশপে, দুইটাতেই, ঠিক আছে। স্কেচ আপেও ডিজাইন করা যায়, সরি। হ্যাঁ
হ্যাঁ মেটাল টেক্সচার, এই যে এইটা, এই পিছনেরটা, এটা এখানে, এই যে এই যে এখানে মেটালটা আছে। এক এক সময় এক এক জায়গা থেকে আমরা ইউজ করতে পারি। হ্যাঁ দিতে পারি, আমাদের সময় বেশি লাগবে। দরকার কি, আমি বেশি তো দ্রুত, মানে দ্রুত কাজ করার জন্য তো আমরা অনেক কিছুই করতে পারি। হ্যাঁ, যদি এক্সট্রাঅর্ডিনারি কিছু না লাগে আর কি, ব্যাপারটা এরকম, ঠিক আছে। আচ্ছা, মানে আমি চেষ্টা করতেছি জিনিসটা দ্রুত করতে। হ্যাঁ, কি কারণে, কারণ আমরা বুঝতেই পারতেছি আমাদের হাতে কিন্তু আর মনে হয় 25 মিনিট সময় সময় আছে। তো 25 মিনিটের মধ্যে পুরো প্রজেক্ট আমাকে কমপ্লিট করতে হবে। না, বড় প্রজেক্টগুলিতে 25 মিনিটের মধ্যে যাব না, ওই গল্পে যাব না। তখন আমি হচ্ছে গিয়ে 2-3 ক্লাস, বিশেষ করে এক্সটেরিয়র ডুপ্লেক্স, এগুলি, এগুলিতে তো আমি এই কাহিনীতে যাব না সম্ভবত। আচ্ছা, ক্লাস ক্লাস মানে ক্লাস শেষ করে আমি দেখব নেক্সট প্রজেক্টটা কি। হুম, আচ্ছা, এনিওয়ে আমাদের জিনিসগুলি হয়ে গেছে। ও বাথরুম, বাথরুম, সরি। হ্যাঁ, বুঝি নাই, আবার কোশ্চেনটা করেন। উইন্ডো ফ্রেম, ও হ্যাঁ, যদি গ্রুপের ভিতরে ঢুকে করি তাহলে অন্য কাহিনী। বাট গ্রুপের বাইরে থেকে কালার চেঞ্জ করলে ফ্রেমেরটা চেঞ্জ, ফ্রেমেরটার উপরে ক্লিক করবেন সবসময়, তাহলে ফ্রেম চেঞ্জ হয়ে যাবে। আর তারপরে ডবল ক্লিক করে যায় ইয়েটা চেঞ্জ করবেন, ঠিক আছে, ওই যে ইয়েটা আর কি। হুম, আচ্ছা, অল্প দুইটা জিনিস বাকি আছে সম্ভবত, সেটা হচ্ছে বেসিন, মানে বাথরুমের যা যা লাগে আর কি। আর ডোর, ডোর তো অলরেডি আছে। সো ডোর আমরা এখান থেকে সার্চ করে নিই, ফাইল, ইম্পোর্ট, ডাউনলোডসে যায় ডোর। ডোর তো হাজার হাজার নামানো হয়, এরকম ব্যাপার আর কি। সো ডোর, এই যে এখানে ডোর আছে। আমরা কি করি যে আহ, এই ডোরটা ধরে নেন যে, না এই ডোরের ফ্রেমই নেই। ডোরের ফ্রেম থাকা লাগবে, আদারওয়াইজ আমরা ডোর নিব না। হ্যাঁ, অনেক ডোরে দেখা যায় যে মানে একরকম তো করে রাখছে কিন্তু জিনিসটা ঠিক না। সো এখানে ডোর হাজার হাজার থাকার কথা। DOOR, DOOR, এটা দেখেন গ্লাস ডোর, কিন্তু গ্লাস ডোরকে আমি ইয়ে বানাবো, উডেন ডোর বানাবো কিভাবে। এইখানে জাস্ট স্কেল করে নেই আগে, জিনিসটা বসায় দিচ্ছি। দেখেন আমি তো হয়তো ডোর খুঁজতে খুঁজতে বুড়াই যাবো, কোনো দরকার নাই। সো ব্যাপারটা হচ্ছে যে আমি তাহলে কি করা যেতে পারে, তো এখানে এনস্কেপ থেকে হোক বা ইয়ে থেকে হোক, যেখান থেকে হোক আমরা উড পাচ্ছি নেট থেকে। আমি দ্রুত করার জন্য এটা ঢুকলাম এখানে। আমি মনে করেন যে উড নিলাম এইটা, ইম্পোর্ট সিলেকশন, ইম্পোর্ট সিলেকশন ক্লিক করলাম, দেন হচ্ছে গিয়ে যে এই পাশে উড অ্যান্ড ওই পাশে উড দিয়ে দিলাম। আর ফ্রেমটা আমরা মেটালিকে রাখলাম, বা চাইলে ফ্রেমটাও আমরা উড দিয়ে দিতে পারি, যেটা ইচ্ছা আপনার, যেটা সুবিধা মনে করেন। ডাবল ক্লিক, ওকে। আমরা মনে হয় যে টোটালি আমরা ইয়ে করতে পারছি। বাইরের নিয়ে টেনশন করে না, মেনলি দরকার আমাদের ভিতরে। আর ভিতরের জন্য আমি হচ্ছে গেছে এইটাকে এইভাবে ইয়ে করলাম। হ্যাঁ, এইটা এরকম ঠিক আছে। আর বাথরুমের একটা দরজা দরকার। হ্যাঁ, সো ফাইলে যায় ইম্পোর্ট, যদিও একটা বেশি ছিমছাম দরজা হয়ে গেছে। বাথরুমের জন্য এই দরজাটা একেবারে খারাপ না, মেইন ডোরই বরঞ্চ খারাপ হয়ে গেছে। আচ্ছা, এক কাজ করি, মেইন ডোর আমি ওইটা দিয়ে দিই। এটা এটা জাস্ট ইয়ে করার জন্য, কাজ করার জন্য, আর বোঝানোর জন্য আর কি, আর কিছু না। আর হ্যাঁ, উডেন ডোরটা আমি একটু চেঞ্জ করবো, ঠিক আছে। সো এইখানে যাই হোক 11। ওকে, আমরা খুব দ্রুত কাজ করি, নাও নো কোশ্চেন প্লিজ এই মুহূর্তে, ঠিক আছে। সো আমি এটাকে স্কেল করলাম, আমি একটু দ্রুত আগাই।
তারপরে যদি কোশ্চেন অ্যান্সার থাকে লাগে, আর হচ্ছে গিয়ে যে ইয়ে করবো আমরা, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা হচ্ছে গিয়ে যে ফাইলে যাই, ইম্পোর্ট, আমি হচ্ছে গিয়ে বেসিন, ও আমি বেসিন খুঁজতেছিলাম। সো বেসিন আসছে কি না এখনো মরে আছে। আচ্ছা, যেটাই হোক আমি সে এই বেসিনটা নিয়ে নিতে চাই, এটা নিলাম। বেসিনের পরে আসতেছি কোম, টয়লেট। টয়লেট বলতে আমি জাস্ট কোমর দিয়ে সার্চ দিলে অনেক সময় দেখা যায় যে পাই না, সো সেজন্য আমি টয়লেট লিখে সার্চ দিলাম। এরপরে আমি আসতেছি হচ্ছে, যাই হোক যেটাই হোক এটাই নিয়ে নিই। হ্যাঁ, আর হচ্ছে আর কি বাকি থাকে, যাই বাকি থাকুক, আমরা এখানে একটা তো এক্সস্ট ফ্যান হোক বা ভেন্টিলেশন সিস্টেম হোক, যেটাই হোক 7 ফিট উপরে। হ্যাঁ, আমরা একটা দরকার আমাদের, কারণ আদারওয়াইজ আমাদের পুরো বাথরুম গন্ধ হয়ে যাবে। 7 ফিট, 7 ফিট, এন্টার। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে এদিকে একটা জায়গা দিয়ে দিলাম, সরি এইভাবে না, ভুলে গেছে, স্ট্রেট যাবে। হুম, অ্যান্ড এখানে হচ্ছে যে 5 মানে 2 ফিট, ঠিক আছে, 2 ফিট। অ্যান্ড এখানে আমি ইয়ে দিলাম, এখানে যাই সাইজ দেই, মোটামুটি একটা সাইজ দিয়ে দিলাম। এটা নিয়ে টেনশন করার দরকার নাই যে কত হচ্ছে। আর সরি, এই পর্যন্ত দিয়ে দিলাম একই রকমভাবে। এবার একটু, যেহেতু এটা বাথরুমের জানলা, ফ্রেমটা, যে ফ্রেমটা যেটা আছে এইটাকে আমি ছোট করব, চিকন করব। দ্যাট ইজ হচ্ছে যে আমাদের ফ্রেম উইথ ডাব্লিউ, এটাকে আমি 2 করে দেই, আর বাকি অন্যগুলি চেঞ্জ না করলেও চলবে। এখন ডবল ক্লিক করে আমরা গ্লাস দিয়ে দেবো, আর ফ্রেমের মধ্যে আমরা মেটাল দিয়ে দিতে পারি। সমস্যা নেই, পরে দিলেও হবে, না দিলেও হবে। মেটাল মেটাল মেটাল, ওকে, মেটাল দিতে পারি, অন্য কিছু দিতে পারি, কোনো সমস্যা নেই। আর শাওয়ার ক্লোজার, শাওয়ার ক্লোজার। আমাদের মনে হয় জিনিসগুলি নেমে গেছে, তো আমরা একটু করি কি যে এটাগুলি নিয়ে আসি। যেমন আমার বেসিন নেমে গেছে, শাওয়ার ক্লোজার এখনো নামাই নেই, ইয়ে বাকি আছে। শাওয়ার ক্লোজার এখানে, বাহ সুন্দর, অল্প মাত্র 2টা দিছে। শাওয়ার ক্লোজার অনেক রকম আছে, তো আমি এইটাকে নিয়ে নিলাম, এটা আমাদের কাজে লাগবে। কয় মিনিট আছে এই গিজার? 2 মিনিট? হ্যাঁ, ফাইল ইম্পোর্ট, ওইটা কি নামে নাই এখনো? নেট ফাস্ট আছে তো একটু বেশি, একটু সময় লাগে। ফাইল ইম্পোর্ট এখন মনে হয় নামছে, একটা রাইখে বাকিগুলিরা বিদায় করে দেন। আর হ্যাঁ, তলে টাইলসটা দেবেন, আর সিলিং করার মনে হয় সুযোগ পাবো না, আমরা আপাতত টিউব লাইট জ্বালায় পালাই যাবো ওই জায়গা থেকে, ঠিক আছে। 2 মিনিট আছে কি? 13 মিনিট দেখাচ্ছে। আচ্ছা, 13 মিনিট হইলে তো আলহামদুলিল্লাহ, 13 মিনিট হলে অনেক টাইম আছে। 13 মিনিট কি ধরে কি করবো, বাকি 10 মিনিট কি করবো? 3 মিনিট তো ক্লাস নেব, বাকি 10 মিনিট সেরকম যে আমি এখানে বসায় দিলাম, অ্যাকুরেট হওয়া লাগবে না জিনিসটা, বসায় দিলাম। ওকে, জিনিসটা মোটামুটি বসে গেছে। না, বসে নেই, কারণ আমাদের এই পাশটা এরকম থাকবে, আদারওয়াইজ প্রবলেম ক্রিয়েট করতেছে। তো এটাকে আমরা কি করব, ওই ভয়েটের জন্য একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ওকে নাইস। আর যা আছে তা আছে, এই যে প্ল্যানটা, এবার আল্লাহ হাফেজ। প্ল্যান তুমি বিদায় হও, বাড়িতে যাও।
এবার যেটা হচ্ছে যে তলা একটা বসবে পারফেক্টলি। যদি না বসে অনেক সময় দেখবেন যে এই কাহিনী তো হচ্ছে, হ্যাঁ, মানে দুষ্টুমি করতেছে আপনার সঙ্গে, আপনাকে দুলাভাই মনে করতেই পারে, সে শালা সুলভ আচরণ করবে। বাট আপনি যেটা করবেন যে পার্ট বাই পার্ট সেক্ষেত্রে ড্রয়িং করা শুরু করবেন। হ্যাঁ, তো আমি একটু আগে টেক্সচার বানানো শিখাইছি টাইলসের ক্ষেত্রে, স্পেশালি টাইলস। আমরা যে কোনো একটা টাইলস, ওই যে টি দিয়ে টাইলস দিয়ে সার্চ করলে অফ হোয়াইট, বা অফ হোয়াইটটা আমি বাথরুমে ইউজ করবো, আমি এখানে দিলাম 1 ফিট বা 1 ফিট, আচ্ছা ঠিক আছে, ওটা বাথরুমে ঠিক আছে। আর বাথরুমে তো একটা অবশ্যই ইয়ে হবে, সেপারেটর হবে। এটা কি বলে রিজার, এই জিনিসটার নাম কি? এটার নাম কি? সেপারেটর বললাম, কিন্তু এটার নাম কি? হ্যাঁ, কথা আসতেছে। ডোর সিল। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ জানানোর জন্য, ধন্যবাদ। সবার মধ্যে সবার কাছ থেকে জানার আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এত তিন না, মনে হয় আমার 2-1 হইলেই হবে, তাই না? 1.5 দিয়ে দিলাম, 0.5। আর দরজা একটু আকাশে উঠে গেছে, এই জন্যই ডিস্টার্বটা করতেছিল দরজাকে। এত অহংকার ভালো না, বলবেন, বলবেন যে মাটিতে নেমে আসো। আমরা একটু মাটিতে নেমে আসলাম। আর হ্যাঁ, এই যে দরজার হ্যান্ডেলগুলি মেটালিক মনে হয় আছে, আই ডোন্ট নো, ঠিক আছে, এটাকে ইয়ে করে। আর এত হ্যাং করলে তো চলবে না, তখন তো 10 মিনিটে লেগে যাবে। আর যেটা হচ্ছে যে আমরা এখানে টাইলস, আমি ওই টাইলসটা খুঁজেই পাই না, এরকম ব্যাপার হয়ে গেছে। তো অন্য টাইলস ব্যবহার করি, কেয়ার করার। তো এই ক্ষেত্রে যেহেতু আপনার ইয়ে এইরকম টাইলসের ক্ষেত্রে কী করবেন, দেখেন এই জিনিসটা কতটুকু আছে, 1.8 ঠিক আছে, সরি 1 ফিট সামথিং। তো যেটা করবেন, যেহেতু দেখা যাচ্ছে যে একটা 1 ফিট আছে, তাহলে 2 ফিট করে দেন, এটা স্ট্যান্ডার্ড মাপ। আর কিচেনে তো আমরা ইচ্ছা করলে ইয়ে দিতেই পারি, ওই অন্য টাইলস। তো কিচেনে আমি একটু ডিফারেন্ট টাইলস ইউজ করতে চাই, যদি আপনার পছন্দ হয়। তো এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে গিয়ে যে কী করি, কিচেনের টাইলস কোনটা হওয়া উচিত, এইটাই দিয়ে দিই আপাতত, বস্তি মার্কা টাইলস, ঠিক আছে, সমস্যা নাই। এটা যদি মনে হয় বস্তি মার্কা, ঠিক আছে, ঠিক আছে, 2 ফিট করে দিব। অ্যান্ড এটা ওকে ফাইন। দেন দেন হচ্ছে গিয়ে যে কিচেন মনেই একটু গল্প, অ্যান্ড বাথরুম মনেও আর একটা গল্প, যে আমরা তো সম্পূর্ণ হাইট পর্যন্ত কিছু একটা গল্পে যাব। হইতে পারে এই টাইলসই, বললাম না সময় বাঁচাইতে চাচ্ছি, তো সময় বাঁচানোর জন্যে আপাতত টেম্পোরারি গল্প এটা, আপনারা ডেকোরেশন করবেন, আমি ডেকোরেশন করলাম না সময় বাঁচানোর জন্য। বাট আমি এই প্রজেক্টে চাচ্ছি যে আপনারা কত সুন্দরভাবে করতে পারেন, সেটাই আর কি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এই যে যেটা হয়েছে এখানে দেখেন যে ওই যে আপ ডাউন আছে, আপ ডাউনের কারণে কিন্তু ঝামেলা হচ্ছে, ঠিক আছে। তো আমি যেটা বলতেছি যে এটা হলো আমরা টাইলস ইউজ করলাম, এখানে টাইলস দিলাম, টাইলস দিলাম, টাইলস দিলাম, টাইলস দিলাম, উপরে টাইলস দেওয়ার কোনো দরকার নাই। আর এই যে এই জায়গাটা টাইলস হয় নাই ঠিকভাবে, সো এখানে আমরা কি করব, যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা, যদি না প্রবলেম যদি করে তাহলে তো সমস্যা নাই। আচ্ছা, এখন সমস্যা নাই, বাট এরকম। আর কিচেনের ক্ষেত্রেও অনেকটা গল্প কাছাকাছি, কিচেনেও কিন্তু আমাদের সেই গল্প, যে আমরা এখানে ওয়াইল্ড টাইলস দিব অন্তত 7-8 ফিট পর্যন্ত, 8 ফিট না, 7 ফিট পর্যন্ত হলেই হবে। সো এখানে লাইনটা নেন, লাইনটা নেন, একদম অ্যাকুরেট, আমাদের জায়গা মতোই আছে জিনিসগুলি, রাইট। এখানে আমরা ইচ্ছা করলে তো অন্য কিছু করতে পারি, অন্য কিছু বলতে যে আচ্ছা এইদিকে আর দরকার নাই, একদম এই বরাবর ইয়ে পর্যন্ত, কিচেনের শেষ মাথা পর্যন্ত। আচ্ছা, এখানে একটা দুর্ঘটনা ঘটছে নাকি? আচ্ছা, না দুর্ঘটনা ঘটেনি,
তো আমাদের এখানে আমি দেখে মনে করতেছিলাম যে দুর্ঘটনা করছে। তো আমরা এখানে কি করব, যে এখানে একটা টাইলস ইউজ করব, প্লাস চিহ্ন দিলাম, ফোল্ডার আইকনে ক্লিক করলাম, ওকে এইটাই দিলাম, আপাতত এইটাই দিলাম। ওকে 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 দেওয়ার পরে সাইজ বড় করব, কোনো সমস্যা নেই। প্লাস্টার এটা মিসিং করছি, এবং এখানে দেখতে পাচ্ছি যে আমি একটা মিসিং আরেকটা করছি, যে এখানে সাইজটা, তো সাইজটা ঠিক করে দেবেন। যদি মনে হয় যে সাইজ আপ ডাউন হয়েছে, ঠিক আছে, ঠিক করে দেবেন। এখন দেখেন এদিকে আবার ইয়ে হয়েছে, সমস্যা নেই। এখানে মার্বেল টাইলস কোথায় জানি রেডি আছে, যাক ভালো, আমার জন্য ভালো হইলো। আমি মার্বেল দিয়ে দিলাম চারপাশ দিয়ে, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানেও দিতে পারেন যেটা ইচ্ছা। এইটা, এইটা, এই জায়গা, এই জায়গা, এই জায়গা। বার্নার বসাই নেই আমি, না? সো ইম্পোর্ট বার্নার, বার্নার তো নামাইতে দিছিলাম, বাট বসানো হয় নাই। আর আমাদের কয় মিনিট আছে স্যার? আমরা কি আসি আদৌ? হ্যাঁ, 8। আচ্ছা আচ্ছা, আমি একটু কি দেখতে পাই না? ওকে। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বাফারিং করতেছে আর কি। বাফারিং বলতে যে স্কেচআপ বাফারিং করতেছে, প্রেশার কিন্তু কম পড়তেছে না ওর উপরে। অনেক সময় আর কি বাফারিং তো করবেই, এটা 3D সফটওয়্যার। এখানেও ওই এটা যেটা ওকে, নাইস। এবার হচ্ছে কি যে এখানে একটা, আর হ্যাঁ সেই ডোরের ইয়েটা সেপারেটর। হ্যাঁ বলো। জানি না, দেখি, আল্লাহ ভরসা। সো মোটামুটি, ও আচ্ছা, এই টাইলসটাকে আমরা ইয়ে করি, সাইজ করি, যেটা হবে হচ্ছে গিয়া 2 ফিট। কথা কম, কথা কম, কাজ বেশি। হ্যাঁ, আমাদের এই কালার আর চেঞ্জ করবো না, এগুলি সব যা আছে বললাম যে শর্টকাটের উপরে দিয়ে মারবো। সো আনহাইড অল, আনহাইড অল, অ্যান্ড আমরা চাইলে একটাকে ড্রপ সিলিং করে দিতে পারি, করি। কত মিনিট আছে? কত মিনিট? 4 মিনিট। আচ্ছা, না 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 না, ড্রপ সিলিং না যাই, আমরা জাস্ট টিউবলাইট, টিউবলাইটের উপরে দিয়ে ইয়ে করে দিই, পার করে দিই। সো জায়গা 2-3টা টিউবলাইট, এখানে একটা, অ্যান্ড টিভি মারা, মারা যাক আপাতত, টিভির জায়গা পাইলাম না কইছে, পারফেক্ট। হ্যাঁ, এখানে একটা টিউবলাইট, ব্র্যাকেট লাইটও বসাইতে পারি, বাট আপাতত বসাইলাম না। এই টিউবলাইটটা কপি করে ওখানে বসাই দেব কিচেনের মধ্যে। আম, আচ্ছা ঠিক আছে। অ্যান্ড নাও বাথরুম কি দোষ করছে? বাথরুমেও একটা, এটা জাস্ট যেটাই হোক ভাই, বাথরুমে তো আর তো টিউবলাইট হবে না, এটা কি বলে, ও মেশিনে তো মিরর হবে। এখানে মিরর, অ্যান্ড মিররের উপরে, মিরর আমরা কিভাবে ইউজ করব, যে সেই মেটালের মধ্যে, মেটাল বা গ্লাসের মধ্যে মিরর একটা আছে, যদিও এটা ভালো না, আগেরগুলি ভালো ছিল, ঠিক আছে, আমরা আগেই ভালো ছিলাম, এরকম একটা অবস্থা। তো এটা আমি দিয়ে দিলাম, অ্যান্ড কী বলে, সলিড কালার, আমি একটা কালার নিলাম, যে কোনো কালার পছন্দ মতো, অপছন্দ মতো, হ্যাঁ, কারণ এটা আর ইউজ করবো না, এরকম ব্যাপার। তো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, and এই সিলিং হাইট করে এখানে ক্লিক করলাম। ওকে, আমরা সব ভিতরে ঢুকায় আনহাইড করে দেই অল। অ্যান্ড আমাদের কি হচ্ছে, যে আমরা এখন এটাকে লাইটে পরিণত করব, জেনারিক সেলফ ইলুমিনেটেড, এটাকে একটু বাড়ায় দেই, 23 করে দিলাম, সাদা লাইটই থাকুক, সমস্যা নাই। ও এখানে আমাদের এজিং হইতো, এজিংটা করি নাই, বাট এনিওয়ে ওটা করবো না এখন, আমি আর সময় নাই। এখানে কি আছে, এখানে কি সমস্যা? আরে ভাই, সহজ করতে চাইতেছে, এরকমই না। আর এই যে এই টাইলসগুলি একটু গ্লসি করতে চাই, হালকা, মানে বাবারে, ক্লিয়ার কোট,
ইন দ্যাট কেস ক্লিয়ার কোড আমি ইউজ করব। আর বাথরুমেরটাও ইয়েরটাও সবগুলি ক্লিয়ার কোড ইউজ করা উচিত। দুইটা করে ছেড়ে দিচ্ছি ক্লিয়ার কোড। বাস আমি এখন আল্লাহ হাফেজ রেন্ডার বাটনে ক্লিক করলাম। দেখি আমরা রেন্ডারের কী অবস্থা। হুম হুম। আচ্ছা আচ্ছা। ওকে। তো তাড়াতাড়ি আসো ভাই। 5 মিনিট। 2। ওকে। সো আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার কোড করলে কি হয় আর ক্লিয়ার কোড না করলে এই যে ম্যাট হয়ে থাকে। যাই হোক এগুলি নিয়ে আপাতত টেনশনের কিছু নাই। এখানে রেন্ডার সেটিংসে যাব। আমি খুব দ্রুত বলতেছি। এখানে হোয়াইট গ্রাউন্ডের বদলে টাউন দিয়ে দিলাম। অ্যান্ড অ্যাটমসফিয়ারে যায় সাইন ব্রাইটনেস 0। চাইলে ইউএনআই ইউ অথবা আই ইউজ করে আমরা ডে টাইম নাইট টাইমের দিকে নিয়ে গেলাম। এবং আমি প্রয়োজন অনুযায়ী সিম্পল একটা রেন্ডার করব ভিডিও। এখানে ভিডিও বাটনে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করলাম, এদিকে একটা প্লাস ক্লিক করলাম, রান্নাঘরে একটা প্লাস ক্লিক করলাম, বাইরে আসলাম, এদিকে একটা প্লাস ক্লিক করলাম, অ্যান্ড এই যে এইদিকে বাথরুমে ঢুকে গেলাম, প্লাস ক্লিক করলাম। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ওকে। তো এখানে হচ্ছে গিয়ে যে 30 সেকেন্ড অ্যান্ড এক্সপোর্ট বাটনে ক্লিক করব। এক্সপোর্ট বাটনে ক্লিক করে ফুল এইচডির বদলে এইচডি দিব। এক্সপোর্ট বাটনে ক্লিক করা মাত্র রেন্ডার হওয়া শুরু হবে। যেখানে ইচ্ছা সেভ করি, এন্টার দিলাম, সেভ হওয়া শুরু হয়েছে। আমাদের মনে হয় মিনিট শেষ। আমরা ইয়েতেও ক্লাস চলতে থাকবে, মানে হোয়াটসঅ্যাপে আমাদের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার চলতে থাকবে। হোয়াটসঅ্যাপে কি স্ক্যান শেয়ার দেয়? আহ, আমরা কি ইয়ে থেকে বাইরে হয়ে গেছি? কত দূর পর্যন্ত বাইরে যেতে পারছি, মানে ঢুকতে পারছি?